আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। সহজে পড়া শিখিতে তোমাদের আমন্ত্রণ। আজকে আমরা মোতাহের হোসেন চৌধুরী রচিত লাইব্রেরি প্রবন্ধটির মূল ভাব, লেখক পরিচিতি, বহু নির্বাচনী প্রশ্ন, গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য প্রশ্ন এবং নমুনামূলক কিছু সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে ক্লাসটি শুরু করছি। পাঠ পরিচিতিটা আমরা একটু জেনে নেই। মানব সভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান, মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাগারে। এর মাধ্যমে পূর্ব প্রজন্মের জ্ঞান সঞ্চারিত হয় উত্তর প্রজন্মের কাছে। তাই জ্ঞান চর্চায়, জ্ঞান অন্বেষণ ও গবেষণার ক্ষেত্রে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম। গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা। সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। বিশ্বের জ্ঞান ভাণ্ডার এত বহুমুখী ও বিপুল যে কোনো একজনের পক্ষে সব জ্ঞান আহরণ করা সম্ভব নয়। তাই এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞান চর্চা করতে পারেন। লাইব্রেরি প্রবন্ধটিতে জ্ঞান লাভ ও গ্রন্থাগারের সম্পর্কে উপস্থাপন করেছেন মোতাহার হোসেন চৌধুরী। প্রবন্ধটি বই পাঠে উদ্বুদ্ধ করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় আগ্রহী করে তোলে। এটা হচ্ছে আমাদের পাঠ পরিচিতি আমরা জানলাম। এবার বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়? ব্যক্তির। কল্পনার তাজমহল বলতে লেখক কি বুঝিয়েছেন? ব্যক্তির নিজস্ব রুচি ও শিল্পমন। লাইব্রেরি সৃষ্টি হয়েছে কোন অভিপ্রায় থেকে? জ্ঞান একত্র করতে। লাইব্রেরি কত প্রকার? 3 প্রকার। ধনীদের চামড়ার তলে কি সুপ্ত রয়েছে? মন। ধনীরা কিভাবে সচেতন হয়ে উঠবেন লাইব্রেরি প্রতিষ্ঠা করে? কোনটি জ্ঞানের বাহন? বই। জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড কোনটি? লাইব্রেরি। পরার্থ শব্দের অর্থ কি? পরের উপকার। যে কবিতা ভালোবাসে তাকে কি বলে? কাব্য প্রেমিক। শ্রী শব্দের অর্থ কি? সৌন্দর্য। বৈদগ্ধ্য শব্দের অর্থ কি? পাণ্ডিত্য। স্পৃহা শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা। লাইব্রেরি প্রবন্ধের লেখক কে? মোতাহার হোসেন চৌধুরী। লাইব্রেরি কত প্রকার? 3 প্রকার। সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া কোথায় লক্ষণীয়? পারিবারিক লাইব্রেরিতে। সাধারণ লাইব্রেরির ক্ষেত্রে সতর্ক থাকতে হয় কেন? পুস্তক সাজাতে। কোন ধরনের লাইব্রেরিতে সাধারণ হুকুম চলে না? ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরিতে। বলবত্তর শব্দের অর্থ কি? অধিকতর, শক্তিশালী। কোন ধরনের লাইব্রেরিতে সাধারণ হুকুম চলে না? ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরিতে। সৃজন শব্দের অর্থ কি? সৃষ্টি। শেষ হলো আমাদের 20টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা। এবার আমরা কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নে চলে যাব। লাইব্রেরি, এটা তোমাদের এই গল্পটি থেকে বোর্ডে এ পর্যন্ত কোনো যাবৎ কোনো প্রশ্ন আসেনি। সামনের বোর্ড পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে, সেজন্য আমরা বা ক্লাসের জন্যই হোক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এখানে 3টি প্রশ্ন। লাইব্রেরি প্রবন্ধের আলোকে জাতির উন্নতির মানদণ্ড হিসেবে লাইব্রেরির গুরুত্ব বিশ্লেষণ করো। 1 প্রশ্ন। 2 হচ্ছে লাইব্রেরি প্রবন্ধের আলোকে স্বশিক্ষিত হয়ে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলায় লাইব্রেরির ভূমিকা বিশ্লেষণ করো। 3 হচ্ছে লাইব্রেরি প্রবন্ধের মূল ভাব বিশ্লেষণ করো। এখানে এই যে 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের কিন্তু একই সেম উত্তর। একটা উত্তর
তোমরা পড়লে এখানে হবে। আর লাইব্রেরি প্রবন্ধের যে মূল ভাব বিশ্লেষণ করো, এই মূল ভাবটা তো আমরা লাইব্রেরি প্রবন্ধ যে পড়েছি সেটার তোমাদের বোর্ড বইয়ের পিছনে যে মূল ভাব থাকে সেটা পড়লেও কিন্তু হবে। এখানে একটি জাতির উন্নতির মাত্রা নির্ধারণ করে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। লাইব্রেরি শুধু বই সংরক্ষণ করে না, এটি মানুষের চিন্তা শক্তি, সৃজনশীলতা ও মানসিক উৎকর্ষতাকেও বিকশিত করতে সাহায্য করে। জাতীয় আন্দোলন, উন্নয়ন বা নব সৃষ্টির জন্য যে বুদ্ধিবৃত্তিক জাগরণের প্রয়োজন তা বই অধ্যয়নের মাধ্যমেই সম্ভব। যে জাতি বই পড়ে না তাদের বুদ্ধির বিকাশ হয় না, ফলে তারা প্রকৃত উন্নতি করতে ব্যর্থ হয়। তাই লাইব্রেরি জাতির উন্নতির ভিত্তি হিসেবে কাজ করে এবং জাতির বুদ্ধিবৃত্তিক সামর্থ্যকেও তুলে ধরতে চেষ্টা করে। একটি জাতিকে সাংস্কৃতিক, মানসিকভাবে সমৃদ্ধি করতে সাহায্য করে। লাইব্রেরি ও পুস্তক অধ্যয়নের মাধ্যমে একটি জাতি বুদ্ধিদীপ্ত ও সামগ্রিক উন্নতির পথে এগিয়ে যায়। জ্ঞান বিতরণের মাধ্যমে একটি লাইব্রেরি একসময় একটি জাতির উন্নতির মানদণ্ড হয়ে দাঁড়ায়। তাই সভ্যতাকে সঠিক পথে পরিচালিত করতে লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা না বললেই নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এবার আমরা কিছু নমুনামূলক সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেগুলো বোর্ডে তোমার হুবহু পাবা না, কিন্তু যদি পড়ো নিজের ভিতরেই একটা প্রশ্নোত্তর লেখার অনুমান সৃষ্টি হবে। নমুনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এখানে একটা উদ্দীপক আমরা লিখেছি, পড়ে নিচ্ছি প্রথমে। ডাকে শুধু বারবার, এখানে নেই কিছু হারাবার, আছে যা সব কিছুই পাবার। জ্বালাতে জ্ঞানের প্রদীপ, নেই কোনো বাধা, নেই কোনো মানা, পড়াশোনায় জ্ঞানী হয়ে যায় অনেক জানা। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা এই উদ্দীপকের আলোকে দেখব কি কি সৃজনশীল প্রশ্ন আমাদের এখানে আছে। জ্ঞানমূলক প্রশ্ন। শ্রী অর্থ কি? শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। খ, পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাবাপন্ন না হওয়াই ভালো। উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? পুস্তক সার্বজনীন ও জাতীয় সীমানা অতিক্রম করে মানুষের জন্য কাজ করে। লাইব্রেরির উদ্দেশ্যে জাতীয় পরিচয় রক্ষা নয়, বরং সার্বজনীন জ্ঞানের প্রসার। একজন ভালো লেখক নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের জন্য নয়, পুরো মানবজাতির কল্যাণে কাজ করে। জাতীয় সংকীর্ণতার মাধ্যমে জ্ঞানের বিকাশ বাধাগ্রস্ত হয়। পুস্তক নির্বাচনের ক্ষেত্রে এই মনোভাব এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জ্ঞানের গুণগত মান এবং বিস্তৃতির উপর প্রভাব ফেলে। গ, প্রশ্ন, উদ্দীপকের সাথে লাইব্রেরি প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের জ্ঞান লাভ ও পাঠাগারের সম্পর্কের দিকটি ফুটে উঠেছে। লাইব্রেরি প্রবন্ধে প্রাবন্ধিক লাইব্রেরির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। লাইব্রেরির জন্ম হলো মানুষের জ্ঞান অর্জন স্পৃহা থেকে। বই পাঠে মানুষের জ্ঞান অর্জন হয় এবং মানুষের সেই অর্জিত জ্ঞান মহৎ অনুভব সঞ্চিত থাকে লাইব্রেরিতে। সুতরাং লাইব্রেরির সাথে জ্ঞানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। লাইব্রেরি হলো একটি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড, কারণ বুদ্ধিবৃত্তিক সমাজ পরিচালনায় বই পড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বই পড়ার জন্য লাইব্রেরি একটি আদর্শ স্থান। উদ্দীপকেও আমরা দেখতে পাই যে বুদ্ধির জাগরণ সম্পর্কেও কিভাবে বুদ্ধির জাগরণ ঘটে সেটা বলা হয়েছে। লাইব্রেরি হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে বই পড়ে জ্ঞান চর্চা, জ্ঞান অন্বেষণ ও গবেষণা করা যায়। অর্থাৎ একটি লাইব্রেরি হলো বই তথ্য জ্ঞানের আধার। জ্ঞান অর্জনের মাধ্যমে একটি জাতি সভ্যতা ও উন্নতির মানদণ্ডে পৌঁছায়। জ্ঞান লাভ করে মানুষের বুদ্ধির জাগরণ ঘটে। লাইব্রেরি প্রবন্ধেও
লাইব্রেরির প্রয়োজনীয়তা থেকে শুরু করে জ্ঞান লাভ তথা বুদ্ধির জাগরণের দিকেই প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী আলোকপাত করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের জ্ঞান লাভের সঙ্গে পাঠাগারের সম্পর্ক দিকটি ফুটে উঠেছে। প্রশ্ন নম্বর ঘ, উদ্দীপকটি কি লাইব্রেরি প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে? তোমার মতের পক্ষে যুক্তি দাও। মূল ভাব প্রকাশের দিক থেকে উদ্দীপকটি লাইব্রেরি প্রবন্ধের পূর্ণ রূপায়ণ। লাইব্রেরি প্রবন্ধে প্রাবন্ধিকের মূল বক্তব্য হলো লাইব্রেরি তথা পাঠাগারের প্রয়োজনীয়তা। জ্ঞান লাভের জন্য অতীব প্রয়োজনীয় একটি বস্তু হচ্ছে বই। বইয়ের সংগ্রহ সকলের নিকট সমভাবে থাকে না। এর জন্য যার যার কাছে তার ব্যক্তিগত বইয়ের পছন্দের বই থাকে। একটি জাতি সভ্যতা উন্নতির মূলে থাকে জাতির জ্ঞানচর্চার দ্বারাই বুদ্ধির মুক্তি সম্ভব হয়। উদ্দীপকের লাইব্রেরির সাথে বই পড়ার অভ্যাসের গভীর সম্পর্ক দেখানো হয়েছে। জ্ঞানচর্চার জন্য আবশ্যক উপাদান হলো বই। বই পাওয়া যায় লাইব্রেরিতে, অতএব বই পড়ার অভ্যাস গড়তে আমাদের লাইব্রেরিতে যেতেই হবে। উদ্দীপকে আরও ইঙ্গিত করা হয়েছে যে বুদ্ধির জাগরণের জন্য লাইব্রেরি গুরুত্বপূর্ণ একটি উপাদান। লাইব্রেরি প্রবন্ধেও একই ধরনের বক্তব্য উপস্থাপিত হয়েছে। লাইব্রেরি প্রবন্ধে প্রাবন্ধিক মূলত বই পাঠের সঙ্গে লাইব্রেরির সম্পর্কটি সুনিপুণভাবে তুলে ধরেছেন। বই পাঠের মাধ্যমে যে জ্ঞান লাভ হয় তা দ্বারা একটি জাতির মানদণ্ড নির্ধারিত হয়। উদ্দীপকেও লক্ষ্য করলে আমরা দেখতে পাই লাইব্রেরি প্রবন্ধের লেখকের বর্ণনার অনুরূপ একটি চিত্র, যেখানে লাইব্রেরির সঙ্গে জ্ঞানচর্চা তথা বুদ্ধির মুক্তির একটি সম্পর্ক দৃশ্যমান। অতএব লাইব্রেরির প্রবন্ধ ও উদ্দীপক উভয়ের মূল ভাব অধ্যয়ন করলে আমরা বলতে পারি যে উদ্দীপকটি লাইব্রেরি প্রবন্ধের পূর্ণ রূপায়ণ। নমুনা প্রশ্ন 2, বার্ট্রান্ড রাসেল বলেছেন সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয়। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে? বই পড়ে, দেশ ভ্রমণ করে? কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য ও স্বাস্থ্য সকলের থাকে না। কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা উদ্দীপক সংশ্লিষ্ট সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন নম্বর জ্ঞানমূলক 1, লাইব্রেরি কাকে বলে? লাইব্রেরি হচ্ছে পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহ। প্রশ্ন 2, লাইব্রেরি কত প্রকার ও কী কী? বর্ণনা। লাইব্রেরি 3 প্রকার: ব্যক্তিগত লাইব্রেরি, পারিবারিক লাইব্রেরি এবং সাধারণ লাইব্রেরি। ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছা, শখ, রুচি অনুযায়ী সেখানে বই সংগ্রহ করা হয়। পারিবারিক লাইব্রেরিতে পরিবারের সমষ্টিগত রুচির অনুযায়ী বই সংগ্রহ করা হয় এবং সাধারণ লাইব্রেরিতে সমাজের সকল জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে, যেহেতু এটি সামাজিক প্রয়োজনে পূরণের সহায়ক। কাজেই এই লাইব্রেরিতে সব রকমের বই স্থান পায়। প্রশ্ন নম্বর গ, অনুধাবনমূলক প্রশ্ন। উদ্দীপকের সাথে লাইব্রেরি প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে লাইব্রেরি প্রবন্ধের সাধারণ লাইব্রেরির এখানে সাদৃশ্য রয়েছে। লাইব্রেরি প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী 3 ধরনের লাইব্রেরির কথা বলেছেন। 3 ধরনের লাইব্রেরির
কথা বললেও সাধারণ যে লাইব্রেরি আমরা সেটার কথাই ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং ব্যাপক আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি সমাজের সকল মানুষ অধ্যয়ন করতে পারে এই সাধারণ লাইব্রেরিতে। ব্যাপকভাবে সাধারণ মানুষের জ্ঞান স্পৃহা মেটানো সম্ভব সাধারণ লাইব্রেরিতে। এক্ষেত্রে সাধারণ লাইব্রেরির সমবায় নীতির প্রয়োগ লক্ষ্য করা যায়। বিচিত্র বিষয়ে বইয়ের সংগ্রহ থাকে, তাই এখানে বলা হয়েছে যে মানুষ যে জ্বালা যন্ত্রণা, উদ্দীপকের কথা হিসেবে মানুষের যে জ্বালা যন্ত্রণা, বিপদকাল, তার যে একাকিত্ব, এই সব কিছুকে ভুলার জন্য, এই সকল কিছুর যন্ত্রণা এড়ানোর জন্য মানুষ দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে ভ্রমণ, আর একটা বই পড়া। তো ভ্রমণ তো সবার জন্য সম্ভব না, কিন্তু বই পড়া কিন্তু সবার জন্য সম্ভব। ব্যক্তিগত লাইব্রেরি করে বই কিনে সংগ্রহ করে বই না পড়েও মানুষ জ্ঞান অর্জন করতে পারে, বইয়ের ভুবনে ডুব দিয়ে থাকতে পারে সাধারণ লাইব্রেরিতে যে। এখানে সেই সাদৃশ্যই আমরা লক্ষ্য করি। প্রশ্ন নম্বর ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকের সাথে লাইব্রেরির প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে। উদ্দীপকের সাথে লাইব্রেরি প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে। তোমার যৌক্তিক মতামত দাও। উদ্দীপকটি কি লাইব্রেরি প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে? তোমার যৌক্তিক মতামত দাও। সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের কারণে লাইব্রেরি জাতি, সভ্যতা ও উন্নতির মানদণ্ড। শুধু সভ্যতা ও জাতির উন্নতির মানদণ্ডই নয়, এখানে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত আনন্দ, মনের ইচ্ছা, উৎসাহ সব কিছুই হচ্ছে লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাইব্রেরি প্রবন্ধে জ্ঞান চর্চা, জ্ঞান অন্বেষণ ও গবেষণার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা বর্ণিত হয়েছে। লাইব্রেরির সারি সারি বই জ্ঞানকে সঞ্চিত করে রাখে। এসব বই অধ্যয়নের মাধ্যমে মানুষের বুদ্ধির জাগরণ যেমন ঘটে, তেমনি মানুষ নিজের ভিতরের জ্বালা যন্ত্রণা, কষ্ট নিজের ভুলে থাকার চেষ্টা করে। বইয়ের ভিতরে ডুব দিয়ে বাস্তবিক জীবনের জ্বালা যন্ত্রণা, কষ্ট ভুলে থাকার চেষ্টা করে। আর বই এমনই এক জিনিস, বই পড়া শুরু করলে তখন আর জাগতিক কোনো চিন্তা ভাবনা কল্পনা মানুষের ভিতরে কোনো আনন্দ বেদনা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ ওই বইয়ের ভুবনেই হারিয়ে যায়। কাজেই এখানে আমরা লাইব্রেরি প্রবন্ধে যেমন দেখেছি যে বই মানুষকে সকল আনন্দ দিয়ে থাকে। বই পড়লে মানুষ যেমন জ্ঞানের ভাণ্ডার উন্নতি হয়, জাতি এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তেমনি ব্যক্তিগত কষ্ট জ্বালা যন্ত্রণাও সে ভুলে থাকতে পারে বই পড়ার মধ্য দিয়ে। এখানে মোতাহার হোসেন চৌধুরী তার প্রবন্ধে জাতিকে উন্নত করার মানদণ্ড হিসেবে যেভাবে লাইব্রেরিকে উপস্থাপন করেছেন, উদ্দীপকেও আমরা দেখি যে বার্ট্রান্ড রাসেল নিজে বলেছেন সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে নিজের ভিতরে ভুবন সৃষ্টি করা। আর এই ভুবন সৃষ্টির মাধ্যম হিসেবে তিনি কিন্তু বই পড়াকেই প্রধান মাধ্যম হিসেবে বলেছেন। কাজেই আমরা একথা বলতে পারি যে উদ্দীপকটি লাইব্রেরি প্রবন্ধের মূল ভাবকে পুরোপুরি ধারণ না করলেও আংশিক সাদৃশ্য এর রয়েছে, আংশিক ভাবকে ধারণ করে। এখানে শুধু মনের জ্বালা যন্ত্রণা, উদ্দীপকে শুধু মনের জ্বালা যন্ত্রণা, নিজেকে ভোলার কথাই বলা হয়েছে। আর লাইব্রেরি প্রবন্ধে বিশাল
কলেবরে প্রবন্ধের বিশাল কলেবরে এখানে লাইব্রেরির প্রকারভেদকে বোঝানো হয়েছে, যে জাতি ও জাতিকে উন্নয়নের মানদণ্ড হিসেবে লাইব্রেরিকে দেখানো হয়েছে। উদ্দীপকে শুধু আমরা একটি দিকই, ব্যক্তিগত দিকটি প্রতিফলিত হয়। কাজেই আমরা কথা বলতে পারি যে উদ্দীপকটি লাইব্রেরি প্রবন্ধের মূল ভাবকে সম্পূর্ণ ভাবকে ধারণ করে না। যৌক্তিকটি যথাযথ। শেষ হলো আমাদের ক্লাস। সবাইকে সহজে পড়াশিক্ষিক থেকে ধন্যবাদ জানাচ্ছি। পড়াশিক্ষিক পাশে থেকে সবাই পড়াশিক্ষিকে লাইক, কমেন্ট ও শেয়ার দিও, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।